আমরা সবাই জীবনে সফল হতে চাই, প্রচুর টাকা আয় করতে চাই, পরিবারের মুখে হাসি ফোটাতে দিন রাত এক করে ফেলি। কিন্তু আপনি কি জানেন, আপনার ঘাম ঝরানো উপার্জন যদি নির্দিষ্ট কিছু পেশার মাধ্যমে আসে, তবে সেই টাকার এক কানা করেও আল্লাহ কবুল করবেন না। আপনার কষ্ট করে পড়া নামাজ, রোজা, হজ সবাই বাতিল হয়ে যেতে পারে, শুধুমাত্র ভুল একটি পেশা বেছে নেওয়ার কারণে। আজকের ভিডিওতে আমরা জানব এমন 5টি পেশার কথা যা ইসলামে সম্পূর্ণ হারাম বলে ঘোষণা করা হয়েছে। আপনি বা আপনার পরিচিত কেউ এই পেশার সাথে জড়িত নেই তো? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হতে পারে আজকের এই তথ্য আপনার দুনিয়া ও আখিরাত উভয়কেই রক্ষা করবে। সুদ বা রিবা, এর সাথে জড়িত যে কোনো পেশা হোক, তা ব্যাংকের সুদের হিসাব রাখা, ঋণ দেওয়া বা সুদের চুক্তিনামা লেখা, ইসলামে সম্পূর্ণ হারাম। পবিত্র কোরআনের সূরা আল বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে হারাম। এছাড়া সহিহ মুসলিমে 1598 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদখোর, সুদদাতা, সুদের চুক্তিপত্র লেখক এবং এর সাক্ষী সবার উপর অভিশাপ করেছেন। মদ ও নেশাজাতীয় দ্রব্য তৈরি, বিক্রি, বহন করে এমনকি পরিবেশনের পেশাকেও হারাম করা হয়েছে। সুনানে আবু দাউদের 3674 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের সাথে জড়িত 10 শ্রেণীর মানুষের উপর অভিশাপ দিয়েছেন। সূরা আল মাইদার 90 নম্বর আয়াতে মদ ও জুয়াকে শয়তানের কাজ বলে উল্লেখ করা হয়েছে। তাই মদের বার, এমনকি কোম্পানিতে কাজ করা একজন মুসলিমের জন্য সম্পূর্ণ নিষেধ। জুয়া বা লটারি পরিচালনা করা বা এমন কোনো প্রতিষ্ঠানে চাকরি করা সম্পূর্ণ হারাম। এটি মানুষের ভাগ্য ও অর্থকে ধ্বংস করে দেয়। কুরআনে আল্লাহ একে সরাসরি হারাম করেছেন। তাই ক্যাসিনো বা লটারি বিক্রির পেশা কোনোভাবেই গ্রহণ করা যাবে না। যে পেশায় মানুষের হক মেরে বা বেআইনি কাজ করিয়ে নেওয়ার জন্য ঘুষ দিতে হয়, সেটি সম্পূর্ণ হারাম। সুনানে তিরমিজির 1337 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঘুষদাতা এবং গ্রহীতা উভয়ের উপর আল্লাহর লানত। মনে রাখবেন, অবৈধ উপায়ে উপার্জিত এক টুকরো খাবারও মানুষের শরীরে জাহান্নামের আগুন ছাড়া কিছুই বাড়ায় না। হাত দেখা, রাশিফল বলা বা গণকের পেশা ইসলামে মারাত্মক অপরাধ। ভবিষ্যৎ একমাত্র আল্লাহ জানেন। সহিহ মুসলিমের 2230 নম্বর হাদিসে এসেছে, কেউ যদি কোনো গণকের কাছে যায় এবং তার কথায় বিশ্বাস করে, তবে তার 40 দিনের নামাজ কবুল হবে না। আর সহিহ বুখারীর 2236 নম্বর হাদিস অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গণকের পারিশ্রমিক এবং উপার্জন সম্পূর্ণ হারাম করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। হালাল উপায়ে উপার্জিত অল্প টাকাতেও যে বরকত ও মানসিক শান্তি পাবেন, হারাম উপায়ে উপার্জিত কোটি টাকাতেও তা নেই। আপনার পেশা যদি এর কোনোটির সাথে মিলে যায়, তবে আজই তওবা করুন এবং হালাল উপার্জনের পথ খুঁজুন। আল্লাহ নিশ্চয়ই উত্তম রিজিকদাতা। ভিডিওটি তথ্যবহুল মনে হলে শেয়ার করে আপনার বন্ধু ও পরিবারকে সতর্ক করুন। হয়তো আপনার একটি শেয়ার কাউকে হারাম থেকে বাঁচিয়ে দিবে। ইসলামিক এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ হাফেজ।